নমস্কার বন্ধুরা, তুলিস ওয়ার্ল্ডের আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি, আর তোমরা দেখেই বুঝতে পারছো যে আজকের রেসিপিটা কতটা সুস্বাদু আর কতটা মজাদার। আজকের রেসিপি হলো শঙ্কর মাছের কারি বা শঙ্কর মাছের ঝোল, যা কিন্তু মাংসের স্বাদকেও হার মানায়। তো চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে এই রান্নাটা করি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। তাহলে চলো দেখে নেওয়া যাক। শঙ্কর মাছের ঝোল বা শঙ্কর মাছের কারি বা কষা যাই বলো না কেন, তার জন্য লাগবে এখানে শঙ্কর মাছ। আমি এখানে নিয়েছি 700 থেকে 800 গ্রাম শঙ্কর মাছ, আর আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। পিসগুলো আমি একটু বড় করেই কাটিয়ে নিয়েছি। এবার আমি মাছের মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন লবণ। তোমরা যদি চাও তাহলে 1 চামচ লঙ্কার গুঁড়ো মেশাতে পারো, এতে নুন ঝাল সবকিছু মাছের মধ্যে খুব ভালোভাবে মিশে যাবে। তো সবকিছু উপকরণ মিশিয়ে আমি এখানে 30 থেকে 35 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিলাম। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে এইরকম পিস করে কেটে নিয়েছি। এবার কড়াইতে 1 টেবিল চামচ তেল দিয়ে তেল ভালো করে গরম হলে এই আলুর পিসগুলো হালকা করে এপিট ওপিট ভেজে নেব। আমার চ্যানেলে যারা পুরনো সাবস্ক্রাইবার তাদের অনেক অনেক ধন্যবাদ, আর যারা নতুন তাদেরকে অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে। আরও অনেক রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা চাইলে চেক করে নিতে পারো, আর আমি ডেসক্রিপশন বক্সেও সব রেসিপির লিঙ্ক দিয়ে দেব। আলু ভাজার সময় আমি একটু নুন অ্যাড করেছি। দেখো আমার আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নেব। আলু ভাজা হয়ে যাওয়ার পর ওই কড়াইতেই আরও 2 টেবিল চামচ তেল দিয়ে তেল ভালো করে গরম হওয়ার পর তারপর ম্যারিনেট করা মাছের পিসগুলো দিয়ে দিলাম। মাছগুলো এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। দেখো মাছগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে ভাজা মাছগুলোকে তুলে নেব। যে তেলে মাছগুলো ভেজেছিলাম সেই তেলেই এবার ফোড়ন দিয়ে দেব গোটা গরম মশলা, তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর গোটা জিরা। গোটা গরম মশলা মানে 2টো এলাচ, 1 ইঞ্চি দারচিনি আর 2টো লবঙ্গ। ফোড়ন দিয়ে খুব সুন্দর একটা গন্ধ বের হলে তারপর আমি এখানে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে। হালকা লাল করে পেঁয়াজ ভাজার পরে আমি এখানে দিয়ে দিলাম 1 বড় টেবিল চামচ আদা, রসুন আর লঙ্কা বাটা। আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট দেওয়ার পরে আমি এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের একটা কাঁচা গন্ধ না চলে যায়। এবার আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি, আর টমেটোটা একটু নরম করার জন্য দিয়ে দিলাম একটুখানি নুন। তোমরা চাইলে টমেটো পেস্টও দিতে পারো, আমি এখানে টমেটো কুচি অ্যাড করেছি। এটা তোমাদের চয়েস যে তোমরা টমেটো কুচি দেবে নাকি টমেটো পেস্ট। টমেটো একটু নরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ জিরে গুঁড়ো আর 2 চামচ লঙ্কা বাটা। আমি এখানে লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি, আমি লঙ্কা বেটে দিয়েছি। তোমরা চাইলে লঙ্কা গুঁড়োও দিতে পারো। আর দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ। সব উপকরণগুলো একে একে দেওয়ার পরে এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, কারণ মশলা যত বেশি কষানো হবে রান্নার স্বাদ তত বেশি ভালো হবে। মশলা কষানোর সময় একটুখানি ঢেকে দিলাম ওই 1 থেকে 2 মিনিটের জন্য। ঢাকনা খোলার পর দেখো আমার মশলা দিয়ে তেল ছেড়ে এসেছে কি সুন্দরভাবে। তো যখন তেল ছেড়ে আসবে তখন বুঝতে হবে যে মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলা কষানো হয়ে যাওয়ার পর আমি এখানে অ্যাড করলাম ভেজে রাখা আলু। আলু দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে নেব যাতে মশলার সাথে আলুগুলো খুব ভালোভাবে মিশে যায়। 2 থেকে 3 মিনিট ভালো করে নাড়াচাড়া করার পরে আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা মাছ। ভেজে রাখা মাছগুলো দেওয়ার পরে আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম, মানে কষিয়ে নিলাম আলু আর শঙ্কর মাছগুলো দেওয়ার পর। খুব ভালো করে কষানোর পরে আমি এখানে দিয়ে দিলাম প্রয়োজন মতো ফুটানো গরম জল। তোমরা সবসময় চেষ্টা করবে গরম জল ব্যবহার করার, এতে রান্নার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। স্বাদ মতো নুন দেওয়ার পরে আমি এটাকে ঢেকে দিলাম, আর 5 থেকে 6 মিনিটের জন্য এবার আমি ফুটতে দেব। এর মধ্যেই আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পরে ঢাকনা খুলে ঝোলটা একটু চেক করে নিলাম, আর দিয়ে দিলাম একটুখানি চিনি। একটু চিনি অ্যাড করলে নুন আর মিষ্টির ব্যালেন্সটা খুব ভালোভাবে হয়।
আলুটাও সুসেদ্ধ হয়ে গেছে, আমার রান্না প্রায় শেষের দিকে। এবার আমি অ্যাড করব এখানে গরম মশলা বাটা। আমি সব রান্নাতেই চেষ্টা করি গরম মশলা বেটে ব্যবহার করার, এতে রান্নার স্বাদ খুব ভালো হয়। 3টে এলাচ, 2 ইঞ্চি দারচিনি আর 2টো লবঙ্গ আমি খুব ভালো করে বেটে, শিলনোড়ায় বেটে এই ঝোলের মধ্যে দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম, যাতে গরম মশলার ফ্লেভারটা ঝোলে খুব ভালোভাবে যায়। কিছুটা স্ট্যান্ডিং টাইম দেওয়ার পরে এবার আমি একটা পাত্রে শঙ্কর মাছের কারি সার্ভ করে নিয়েছি। এবার গরম গরম ভাতের সাথে এটা কিন্তু দারুণ লাগে। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা কিন্তু লাইক করে দিও, আর কিছু জানার থাকলেও কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততদিন পর্যন্ত খুব ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের যত্ন নিও। টাটা।